আসসালামু আলাইকুম। আজকে একটু ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইসের জন্য আমি এই যে এইখানে সব কিছু কেটে নিছি। এটা হলো ক্যাপসিকাম গ্রিনটা, এটা রেডটা, এটা লালটা, এটা হলুদটা, এটা হলো হালাপিনো, এটা পেঁয়াজ পাতা, এটা হলো আপনার পেঁয়াজ, আর এটা হলো পেঁয়াজের নিচেরটা যেটা হয়, এটাই ফার্স্টে আমাকে করতে হবে। তো সবগুলো আমি উপকরণগুলো সব রেডি করে নিছি। এখন শুধু আমি এটাকে করব, ফ্রাইড রাইস করব। আর এটার জন্য আমি একটু তেল নিছি। এই যে তেলটা নিলাম, এটা সরিষার তেল, আর একটু আপনার রেগুলার তেল, আর লবণ, এটা ঘি, এই যে ঘিটা নিলাম। ঘিটা দিলে আলাদা একটা টেস্ট। এটা লবণ, এই যে একটু হট সস দিব, আর হলো একটু সয়া সস দিব। এটাই হলো আমার উপকরণ এখানে। আর আমি ব্রোকলি আমার খুব ফেভারিট। আমি যদি ব্রোকলি সিদ্ধ করে দিই তাও খাইতে পারি। আমার এত মজা লাগে ব্রোকলি। আলসির জন্য খাইতেই পারি না। এদের সন্ধ্যার সময় যদি এটারে এখন আমি এটাকে দিব। এটারে আমি গরম পানি থেকে কড়াই তুলছি। তারপরে এটা হলো ঠান্ডা পানি। আমি ঠান্ডা পানির ভিতরে কিছুক্ষণ রাখবো, রাখে এটা আবার ভাজনিতে নিয়ে নেব। একদম বরফের মতো ঠান্ডা। এটা করার মানে হলো আপনি কি বলে না, সবুজ ভাবটা একদমই যাবে না। যেমনি সবুজ এমনি থাকবে। আমি এটা ভাজনিতে রেখে দিচ্ছি, থাকুক। হবে রেগুলার তেল দিই, নাহলে বাটারটা পোড়া যায়। আপনি বাটার যখন দিবেন তখন একটু রেগুলার তেল দিতে হয়। তারপরে একটু ঘি দিয়ে দিই। পোলাও চালটা পোলাওটা এই প্যাকেটটা বাইর করো, যে চালটা যে করে রাখছি। হ্যাঁ, সাদা একটা প্যাকেটে। এর ভিতরে আস্তে আস্তে আমি উপকরণ করে দিই। এখানে প্রথম পেঁয়াজটা দিই। পেঁয়াজটাকে একটু করে নিই। নরম করে নিলে আপনার খেতে মজা লাগবে। এটা কিন্তু আবার খুব হাই হিটে রান্না করতে হবে। গরম করে এইখানে একটু রেগুলার তেল দিলাম। না, রোস্টকে না গরম করবো। এই যে পেঁয়াজ যেটা পাতার নিচে দিয়ে যেটা ছিল ওটাও দিয়ে দিলাম। মনে হয় আমাদের আরো লাগবে। চিংড়ি মাছ করছো ভিতরে এগুলো পালাচ্ছো, ওটা না পালাইলে এটা করবে। একটু টেস্টিং সল দিয়ে দিলাম। আমরা সাধারণত টেস্টিং সল খাই না, কিনে রাখছি।
আর কই তো করে ডাকতো কারণ ফ্রাইড রাইসে ডিম না হলে খেতে মজা লাগে না। আমি 4টা ডিম দিতেছি, এই ডিমটা হয়ে গেছে, এটা আরও আগে নামানো উচিত ছিল। যাই হোক, এটার ভিতরে এখন একটু লবণ দিয়ে দিলাম, একটু মশলা যে রাইসগুলো দিয়ে দিচ্ছি। গরম করে না
পেঁয়াজগুলো দিয়ে দিলাম, খুব হালকা কমভাবে আমাদের সময় দিয়েছে। আর এটা হলো পেঁয়াজের পাতা, পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। ঘুমাইয়ারা সারাক্ষণ আর এটা লইয়া কিলে ফ্রাইড রাইস করতে অলওয়েজ কিন্তু সিদ্ধ করে যদি ফ্রিজে রেখে দাও তাহলে দেখবো একদম ঝরঝরা হবে, ঠান্ডা একটু করে নেবে। এটা শিম ফ্রাইড রাইস। এবার আমি পেঁয়াজগুলো কাটা দিয়ে দিলাম। এই যে এখন এটার পানিগুলো ফেলে দিই আমি। soya sauce. আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে। এটা শিম ফ্রাইড রাইস।